হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দিনটা ছিল, কী দিন ছিল অত দিন ফিন আমি মনে রাখি না। তো যাই হোক, আমি আর আমার বাবা কলকাতায় গিয়েছিলাম একটু কাজের জন্য। তো বাবাকে এখানে আমি হাই করছি, বাট বাবা আমাকে পাত্তা দিল না। 6.5 hours later. তো গাইস, ফাইনালি এত কষ্ট করার পর সারা রাত জেগে আমরা ফাইনালি কলকাতায় পৌঁছেই গেলাম। আর কলকাতায় পৌঁছেই দেখছি এখানে লেখা আছে একটা পোস্টারে, অসহায় লাগছে। তো কেন জানি না আমার মনে হচ্ছিলো যে এটা আমারই মনের কথা লিখে দিয়েছে। তো তারপরে আমরা কলকাতায় বাস স্ট্যান্ডে নেমে বুঝতে পেরেছি ভাই কলকাতায় প্রচুর গরম। শিলিগুড়ি থেকে তো ভাই প্রচুর গরম, আমি নিতে পারছিলাম না এত গরম। তো আমি আর আমার বাবা ডিসাইড করি একটু নিম্বু পানি খাবো। আমরা খেয়েও ছিলাম, বাট ভালো লেগেছে আমার। তো তারপরে আমরা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাই। বেরোনোর পরে আমাদের অ্যাকচুয়ালি মেট্রো করে যাওয়ার কথা ছিল। তো আমাদের ডেফিনেশন ছিল কালীঘাট। এই মেট্রো করে আমরা গিয়েছিলাম। তো আমি ভাই ভেবেছিলাম আমি মেট্রো করে একটু ভিডিও করবো, বাট আমি করতে পারিনি, আমার প্রচণ্ড লজ্জা লাগছিল। তো তারপরে আমি মেট্রো থেকে বেরোনোর পর আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি মেট্রোতে চেপেছি। আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তো তারপরে আমরা কালীঘাটে পৌঁছে যাই। কালীঘাটে একটা কাজ ছিল আমার বাবার, তো সেই সূত্রে ফাইনালি আমরা কালীঘাটে পৌঁছে যাই বাবার কাজের জন্য। আজকে সত্যি কথা বলতে কালীঘাটে আমরা ঢুকতে পারিনি, বাট নেক্সট টাইম অবশ্যই হবে। তো তারপরে আবার মেট্রো করে আমরা যাই। তো মেট্রোতে দেখছি একটা সুন্দর শাড়ি পরা একটা মানে মেট্রো চলে আসে। তো এই মেট্রো করে আমরা গিয়েছিলাম। তারপরে এখানে একটা স্ক্যানারের মতো আমাদেরকে দিয়েছিল, যেটা স্ক্যান করে গেটটা খুলবে। তারপরে এখানে আমরা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম আমি আর আমার বাবা। তো বাবা এখানে কেনাকাটা করেছিল। তো তোমরা আমাকে অনেকেই বলতে পারো দিদিভাই তুমি এটা কি নিউ মার্কেট দেখালে বা দেখালে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলবো, যাদের দেখার ইচ্ছা তোমরা কলকাতায় গিয়ে দেখো। আর যারা কলকাতায় আছো, যারা দেখছো, তারা বলবে দিদিভাই এগুলো তো আমরা দেখেছি, কেন দেখালে? তাই দেখালাম না।